আপনারা হয়তো একটা জিনিস জানেন না যে এই যে আমার পিছনে যে ইমাম বাড়ি, এটা কিন্তু প্রতিদিন খোলা থাকে না, বছরে 10 দিন খোলা থাকে আর বছরে বাকি দিনগুলো টোটালি বন্ধ থাকে এবং মানুষজনকে আসতেও দেয় না। এই 10 দিন মানুষজনকে আসতে দেয়, দেখতে দেয়, ঘুরতে দেয়, ছবি তুলতে দেয়, কিন্তু ভিতরে ছবি ওঠাতে দেয় না। আর এটা হচ্ছে মহরম মাসের 10 দিন এই বিল্ডিংয়ের সমস্ত কিছু খুলে দেয় দেখার জন্য। তো যতটুকু পারবো আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। আমি এখন আছি মুর্শিদাবাদ জেলা কেল্লা নেজামত এলাকায়, যে হাজারদুয়ারি যে বাড়িটি আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো, আর এরই পাশে একটি ইমাম বাড়ি আছে, আমি সেটা আপনাকে দেখাবো। এটার ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে পরে জানাচ্ছি, তার আগে আপনারা দেখতে থাকুন। এই নিজামউদ্দিন এলাকার যে ইমাম বাড়িটি রয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। নিজামত ইমামবাড়া, নিজামত কিল্লা নামেও পরিচিত এই বিশাল ভবনটি মুর্শিদাবাদের শিয়া মুসলিমদের একটি পবিত্র ধর্মস্থান এই ইমামবাড়া, যা নির্মাণ কাজে ব্যয় হয়েছিল 6,50,000 স্বর্ণ মুদ্রার মতো সেই সময়। ভারতবর্ষের মুর্শিদাবাদের একটি শিয়া মুসলিম ধর্মসভা হল, যার নাম ইমামবাড়া। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা বিল্ডিং। এই সাদা বিল্ডিংটা ইমামবাড়ি নামে পরিচিত। এই যে এই হাজারদুয়ারির যে বিল্ডিংটা রয়েছে এর সামনেই রয়েছে একটা সাদা বিল্ডিং, আর এই যে হলুদ লাইট কালার বিল্ডিংটা দেখা যাচ্ছে এর অংশ এখানেও একটা রয়েছে যেটার কালার রয়েছে হলুদ। আর দর্শক, ইমামবাড়া সম্পর্কে একটা ছোট্ট লেখা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা পড়ে নেবেন। 1740 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা এখানেই সর্বপ্রথম চন্দন কাঠের তৈরি একটি ইমামবাড়া নির্মাণ করেছিলেন। 1842 এবং 1846 সালে পুরোটি আগুনে ধ্বংস হয়ে গেলে 1848 সালে নবাব মনসুর আলী খান এটি পুনরায় নির্মাণ করেন, যা নির্মাণ কাজে ব্যয় হয়েছিল সেই সময় 6,50,000 স্বর্ণ মুদ্রা এবং সময় লেগেছিল প্রায় 11 মাস। এটিই ছিল সবথেকে বড় ইমামবাড়ি, নবাবদের ধর্মসভা এবং মহরম পালন করার স্থান, যা আজও পালন করে আসছে শিয়া মুসলিমরা। আপনি কিন্তু ইচ্ছা করলে বর্তমানে এই ভবনটির ভিতরে প্রবেশ করতে পারবেন না। সারা বছর খোলা থাকে না এই ভবনটি। 365 দিনে প্রায় 355 দিনই বন্ধ থাকে এই ভবনটির দরজা। শুধু মহরম মাসের 10 দিনই খুলে দেওয়া হয় এই ভবনের সমস্ত দরজা। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন মহরম পালন করার জন্য এবং এই ভবনের বাইরে উৎসব দেখার জন্য। আর এখান থেকেই প্রতি বছরে হাজার হাজার শিয়া মুসলিমরা যাত্রা শুরু করেন সেই কারবালা পর্যন্ত। এখান থেকে শুরু করে হাই হোসেন বলতে বলতে যে শেষ করে সেই কারবালা প্রান্তরে। এর ভিতরে আপনি উপরে উঠলে আপনাকে জুতো খুলে উপরে উঠতে হবে। আর এখানে দেখা যাচ্ছে আগরবাতি জ্বালাচ্ছে, অনেকে মানত করছে এর ভিতরে। আমি জানি না, ছবি উঠাচ্ছি তাই হঠাৎ করে কেউ নিষেধ করতে পারে। এর ভিতরে ভিডিও করা নিষেধ, যতটুকু পারছি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। আসলে আমাকে ভিডিও শেষ করতে হবে, অনেকে নিষেধ করছে এর ভিতরে ভিডিও করা যাবে না। দর্শক, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই ইমামবাড়ার ভিতরের কিছু অংশ এবং এই ইমামবাড়া সম্পর্কে আপনাদেরকে যেটা বললাম যে এটা বছরে 10 দিন খোলা থাকে। আর এই 10 দিনের আজকেই শেষ দিন। কালকে এটা বন্ধ করে দেবে। এখান থেকে একটা জলুস যাবে, অর্থাৎ ওদের র্যালি টাইপের একটা কিছু। এটা অনেকটা শিয়াপন্থী টাইপের, আমি ভিতরে যে যা বুঝলাম।
তো আজকে আমার কপাল ভালো যে আজকে এসেছিলাম, আমি খোলা পেয়েছি। হয়তো বছরে আর কালকের থেকে আর হয়তো খোলা থাকবে না, আবার আগামী বছর মহরম মাসে এটা খুলবে। তো দর্শক, আপনাদেরকে মামুন দেখিয়ে দিল এই নবাববাড়ি হাজারদুয়ারির সামনের যে ইমামবাড়াটি রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।